হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব মাছ ধরার দৃশ্য। তো চলে আসলাম আমাদের পুষ্করিতে হচ্ছে জাল মারতেছি। তো এই জাল মারাটা এত সহজ ছিল না, এটা আমার অনেক দিন প্র্যাকটিস করা লাগছে এটা শিখতে। সেই ছোটোবেলায় এটা হচ্ছে আপনার উঠানে জাল মেরে মেরে এভাবে শিখছি। তো আজকে ফাইনালি আমি জাল মারা শিখছি। তো এখন হচ্ছে পুষ্করিতে জাল মারতে পারতেছি। তো আমরা আজকে পুষ্করি থেকে কী কী মাছ ধরবো সেগুলো আপনাদেরকে অবশ্য দেখাবো। তো যারা গ্রামে আছেন তারা অবশ্যই এই বিষয়গুলোতে অভ্যস্ত, আর যারা শহরে আছেন তারা হয়তো এগুলাতে অভ্যস্ত না, এবং যারা গ্রামে আছেন তারাই জানেন শুধু এই মাছ ধরার বিষয়টা কত মজার হয়। তো দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন, ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখেন কতগুলো মাছ উঠছে জালে, কই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। আমরা মাছগুলো একটা একটা করে ধরতেছি। তো আপনাদেরকে দেখাবো আমরা কতগুলো মাছ পাইলাম। দেখেন কতগুলা মাছ পাতিলে। অবশ্য এই মজাটা একমাত্র গ্রামে আসলে পাওয়া যায়, এগুলো শহরের মানুষ হয়তো বুঝবে না, এবং যারা দূর প্রবাসে আছে, যারা গ্রামের মানুষ, তারা হয়তো এই মজাগুলো বুঝে। এবং এটা যে আসলে খুব আনন্দদায়ক বিষয়টা, এই মাছ ধরার দৃশ্যটা খুবই মনে করেন যে ভালোই লাগে। ছোট মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি পুষ্করিতে। তো অবশ্য যতবার আমরা ঈদে বাড়িতে আসি বা অন্য টাইমে বাড়িতে আসি, আমরা এভাবে মাছ ধরি, ভালো লাগে এই মাছগুলা খেতেও অনেক মজা। তো আমরা হয়তো কয়েকজনে মিলে মাছ ধরি। আজকে আমি একা আসছি মাছ ধরতে। দেখতেই পাচ্ছেন অনেকগুলা মাছ আমরা অলরেডি ধরে ফেলেছি। অনেক বড় বড় তেলাপিয়া মাছ, কই মাছ, অন্যান্য মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি, পুঁটি মাছ, তারপরে হচ্ছে রুই মাছ। তো বন্ধুরা, আপনারা যারা এরকম গ্রামে মাছ ধরেন, আপনাদের যে ভালো লাগার দৃশ্যটা, এটা আপনারা হয়তো উপভোগ করতেছেন। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর প্রপারলি জাল মারতে পারি, এটা অবশ্য ভালো লাগে। আসলে মাছ খেতে যতটা মজা, তার চেয়ে বেশি মজা হচ্ছে আপনার মাছ ধরতেই খুব বেশি ভালো লাগে। তা আমরা অনেকক্ষণ মোটামুটি 8-10 বার জাল মারলাম, ভালোই মাছ ধরছি। তারপরে হচ্ছে আমার ভাই হচ্ছে আপনার পুষ্করিতে খেজুরের গাছ কেটে ছোট ছোট করে মাঝখানে ফাঁক করে ওটা হচ্ছে আপনার পানিতে ফেলে রাখছে। আমরা হচ্ছে সেইগুলা উঠাবো, সেইগুলাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন একটা মাছ ছুটে গেছে। তা আমরা ওই বিষয়গুলো আমরা এখন জাল শেষ করে মারা, তারপর হচ্ছে যে আমরা ওই মাছগুলো ধরবো, দেখি ওইখানে আমরা কতগুলা মাছ পাই। তো জাল মেরে যতগুলা মাছ পাইছে এগুলো তো আপনারা দেখছেনই। এই যে এখন শুরু হলো আমাদের সেই সুপারি গাছের খোলগুলা উঠানো, এটা আমাদের গ্রামের ভাষায় বলে হচ্ছে ডোঙ্গা। আমরা এই ডোঙ্গাগুলা উঠাইলাম। ডোঙ্গাগুলা হচ্ছে আপনার এর ভিতরে মাছ থাকে, শিং মাছ থাকে। দেখা যাক এখানে আমরা কতগুলা মাছ পাই। মোটামুটি 8-10টা ডোঙ্গা আছে। এই ডোঙ্গাগুলো হচ্ছে আমরা উঠাবো একটা একটা করে। এক পাশে হচ্ছে কাপড় দিয়ে ধরে, চাপ দিয়ে ধরে রাখতে হয়, আরেক পাশে হচ্ছে খোলা, এটা হচ্ছে উপর দিকে রাখা পানিটা ফেলে তারপরে হচ্ছে আপনার পাতিলে মাছগুলো নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো আসলে আপনারা উপভোগ করবেন তখনই যখন আপনারা গ্রামে আসতে পারবেন। এটার ভিতরে অনেক বড় একটা মাছ আছে। তো আমরা ফাইনালি 8-10টা সব একটা একটা করে আমরা উঠাচ্ছি পুষ্করির পাড় দিয়ে, এগুলো একটা একটা করে সারি দিয়ে আমরা এগুলো রেখে দিচ্ছিলাম, আমার ভাইয়ে রাখছিল। তো আমরা হচ্ছে এগুলো এখন সবগুলো উঠে দেখবো যে একটা মাছ লাফ দিয়ে পাশ থেকে ওপাশে গেল। মাছ ধরার দৃশ্যগুলো সত্যি অসাধারণ, দেখতেই থাকেন আমাদের সাথে। ফাইনালি আমরা কতগুলো মাছ ধরলাম। আমাদের মোটামুটি সবকটা উঠানো শেষ, এখন হচ্ছে যে আমরা মাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন অনেক বড় বড় দুইটা শিং মাছ, আর ছোট ছোট অনেকগুলো মাছ আছে। মোটামুটি ভালোই মাছ পেয়েছি আমরা। দেখেন অনেকগুলো মাছ। ফাইনালি আমরা হচ্ছে অনেকগুলো শিং মাছ, তারপরে হচ্ছে যে আমরা কই মাছ, টাকি মাছ এগুলো পাইছি। সবার দাওয়াত থাকলো, সবাই চলে আসেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।